আসসালামু আলাইকুম গায়েস, তোমাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পোলাও কি রান্নার রেসিপি, ঝুরঝুরে পোলাও সাদা। এই পোলাওটা অনেকেই রান্না করতে পারে না, সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো আমার পোলাওটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি আবার এটার সাথে মটরশুঁটি ব্যবহার করছি। আমি কাঁচা মরিচটা দিয়েছিলাম দুপুর দিয়ে গ্রানের জন্য, সেটাও বলতে মনে ছিল না। আর আমার চ্যানেলটি মানে তোমরা কেউ সাবস্ক্রাইবও করো না, লাইক কমেন্টও করো না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি। দেখো কি সুন্দর হয়েছে পোলাওটি। চলো তাহলে কিভাবে পোলাও রান্না করি সেটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব পোলাও রান্নার রেসিপি, তো আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে নিলাম। আমি শর্টকাট করে পোলাওটা রান্না করে দেখাবো। আমি আগে থেকে চাল ধুয়ে জড়া দিয়ে রেখেছিলাম। এই যে এখন আমি পোলাওটা বসাবো, সেই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন এর মধ্যে দিয়ে দেবো তেল। যেহেতু আমি ঘি ইউজ করবো, তেলটা বেশি দেব না। তারপরে ভিতরে দিয়ে দেবো দুটো এলাচ, দুটুকরো দারুচিনি। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ঝুরঝুরে পোলাও রান্নার টিপসটা হচ্ছে অনেক সোজা। যদি আপনি পোলাও কালার সাদা রাখতে চান এবং পোলাওটা ঝুরঝুরা করতে চান, আমি যেইভাবে রান্নাটা করছি এই টিপসগুলো ফলো করতে হবে। তো আপনার পোলাও হবে সাদা দেখতে, আর পোলাওটা হবে ঝুরঝুরে। এখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। বেশি একটা ভাজা যাবে না, মিডিয়াম ভাজে চালটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু পোলাওটার কালারটা সাদা হবে না। এইরকম করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি ভাজা যাবে না আর কি, তাহলে আপনার পোলাওর কালারটা সাদা হবে না। এখন যে আগে থেকে ধুয়ে রাখা চাল ধুয়ে আমি জড়া দিয়ে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে দিলাম আমি চাল। তারপর আমি দিয়ে দেবো এর ভিতরে আদা বাটা। আদা বাটা আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করেন, দেখবেন অনেক সুন্দর হবে রান্নাটা। এখন দিয়ে দিলাম আদা বাটা। আমি দিয়ে দেব লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন আমি সবগুলো একটু নাড়া দিয়ে নেব। ঠিক এইভাবে করে যদি আপনারা রান্নাটা করেন, দেখবেন আপনাদের পোলাও ঝুরঝুরা হবে, কালারটা অনেক সুন্দর সাদা হবে। এই যে এরকম করে একটু নাড়া দিয়ে যায়, এই পর্যায়ে আমি দিয়ে দেব ঘি। এর ভিতরে আমি এখন দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে 1 চামচেরও বেশি আছে, ভরা 1 চামচের ঘি দিয়ে দিলাম। যে কারণে আমি তেলটা যে কারণে কম দিয়েছিলাম, যেহেতু ঘি দেবো সেজন্য আমি তেলটা কম দিয়েছিলাম। এখন ভালোভাবে মেয়েটাকে নাড়াচাড়া দিয়ে নেব। আর আদা বাটাটা আমি চালটা দেওয়ার পরেই দিয়েছি। এইভাবে আপনারা দেবেন। যদি আপনি পেঁয়াজ আদা বাটা সবকিছু একাত্র তেলের সাথে দিতে যান, তাহলে আপনার এই পোলাও কালারটা সাদা আসবে না। এইভাবে করেই দিতে হবে, আমি ঠিক যেভাবে দিয়েছি। এখন এইভাবে পোলার চালটা আমি ভেজে নেবো অনেকক্ষণ সময় নিয়ে, প্রায় 2 থেকে 3 মিনিট চালটা আমি এভাবে চালটা ভাজা হয়ে গেছে। আমার একটা জিনিস বলতে মনে ছিল না, এখানে আমি 400 গ্রামের মতো পোলার চাল নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি গরম পানি। আমি আগে থেকে গরম পানিটা করে রেখেছিলাম, সেই পানিতে এখন মিক্স করে দেবো। আমি কতটুকু পরিমাণ, এই যে এই মগ দিয়ে আমি ½ কেজি মগ, আমি এখানে একটু উনা উনা 2 মগ পানি দিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দেব মটরশুঁটি। একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না দিলে না থাকলে দেওয়ার দরকার নেই। দেখতে একটু সুন্দর লাগে, কারণ এটা অসিজনের আমি ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিলাম, সেটাই দিলাম। আমার মেয়ের অনেক পছন্দ। এখন আমি আমার মনে হচ্ছে যে এটার ভিতরে আরেকটু পানি লাগবে, যেহেতু পোলাও চালের পানিটা। হ্যাঁ, আমি আরো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে করে দেবো, ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট। আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। পোলাও কি সুন্দর ঝুরঝুরে, আমার রান্নাটা হয়ে গেছে। টাটা, আমার পোলাও রান্নাটা হয়ে গেছে।